হ্যালো গাইস, সিক্রেট টেকি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এবং সবার প্রথমেই সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে এই ভিডিওতে আমি যে ল্যাপটপটা কভার করব সেটা হলো এইচপির জিবুক ফায়ারফ্লাই 14 ইঞ্চের G9 ল্যাপটপ। তো দেখে নেব এইচপি তরফ থেকে আমাদের এই ল্যাপটপে কী কী স্পেসিফিকেশানস প্রোভাইড করা হচ্ছে। চলো আর দেরি করব না, ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমেই কথা বলবো ল্যাপটপটার বিল্ড নিয়ে। তো যদি ল্যাপটপটার ডাইমেনশনস দেখি তাহলে দেখতে পাবো যে এটা 31.56 সেন্টিমিটার লেন্থের এবং এর উইথ হলো 22.43 সেন্টিমিটার। ল্যাপটপটার থিকনেস কিন্তু 2 সেন্টিমিটারের কাছাকাছি। এই ল্যাপটপটার ওজন 1.47 কেজি এবং এটা একমাত্র নোভেল সিলভার কালারেই কিন্তু পাওয়া যায়। এরপর চোখ রাখবো এই ল্যাপটপের ডিসপ্লের দিকে। তো এখানে এইচপি তরফ থেকে কিন্তু আমাদের একটা 14 ইঞ্চের ডায়াগনাল ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা আইপিএস ডিসপ্লে এবং এর রিয়েল রেজলিউশন হলো 1920 পিক্সেলস ইন্টু 1200 পিক্সেলস। এতে আমরা খুবই ন্যারো বেজেল দেখতে পাই এবং তার সাথে সাথে এই ডিসপ্লেটা কিন্তু একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, যেটাতে কিন্তু আমরা 250 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাই। এরপর চোখ রাখবো এই ল্যাপটপটার সিস্টেম ফিচার্সের দিকে। তো সেক্ষেত্রে এইচপির তরফ থেকে কিন্তু এখানে একটা ইন্টেলের 12 জেন কোর i7 প্রসেসর প্রোভাইড করা হচ্ছে। তার সাথে সাথে এতে কিন্তু ইন্টেলেরই আইডিক্স এক্সি গ্রাফিক্সও প্রোভাইড করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের 512 জিবির এসএসডি স্টোরেজ আমরা দেখতে পেয়ে যাই এবং তার সাথে সাথে এতে একটা 16 জিবির DDR5 র্যাম প্রোভাইড করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু প্রথমে সিঙ্গেল চ্যানেল র্যাম দেওয়া থাকে, কিন্তু তোমার কাছে অপশান থাকে এটাকে এক্সপ্যান্ড করা, যেহেতু এতে কিন্তু ডুয়েল স্লট প্রোভাইড করা হচ্ছে যেটার একটা এমটি থাকে। অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু এই ল্যাপটপটায় উইন্ডোজ 11 হোম প্রোভাইড করা হচ্ছে। যদি পাওয়ার কনজাম্পশনের কথা বলা হয় তাহলে কিন্তু এইচপি তরফ থেকে এই ল্যাপটপটার এক্স্যাক্টলি ব্যাটারি ক্যাপাসিটি কত সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু এই ল্যাপটপটার বক্সে কিন্তু একটা 65 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার প্রোভাইড করা হচ্ছে ফর চার্জিং পারপাস। এরপর চোখ রাখবো এই ল্যাপটপটার অন্যান্য ফিচার্সের দিকে। তো সবার প্রথমে এর সাউন্ড বা অডিও ফিচার্স নিয়ে যদি বলতে হয় তাহলে এতে আমরা কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার্স এবং ডুয়েল অ্যারে মাইক্রোফোন দেখতে পেয়ে যাই। এছাড়া এই ল্যাপটপটার যেটা একটা ইউনিক জিনিস সেটা হলো যে ভলিউম আপ অ্যান্ড ডাউনের জন্য কিন্তু ডেডিকেটেড ফাংশনাল কি প্রোভাইড করা হয়। এছাড়া এতে আমরা একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকও দেখতে পেয়ে যাই। আরেকটা ফিচার্স হলো এর কিবোর্ড, যেটাতে কিন্তু একটা ফুল সাইজ কিবোর্ড আমরা দেখতে পাই, যেটা অ্যাকচুয়ালি একটা ব্যাকলিট কিবোর্ড এবং এতে কিন্তু মাল্টিটাচ গেস্টারের সাথে একটা ক্লিক প্যাড থাকে এবং এতে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকে ফর বায়োমেট্রিক অথেন্টিকেশন। এরপর চোখ রাখবো এই ল্যাপটপটার কানেক্টিভিটির দিকে। তো প্রথমে যদি ওয়্যারলেস কানেক্টিভিটিতে চোখ রাখি তাহলে দেখতে পাবো এতে ওয়াইফাই ভার্সন 6E এবং ব্লুটুথ ভার্সন 5.3 প্রোভাইড করা হচ্ছে। এরপর যদি ওয়ার্ড কানেকশানের দিকে যাই তাহলে এটাকে দুভাগে ভাগ করি, একটা হলো লেফট সাইডে কী কী আছে এবং ল্যাপটপের রাইট সাইডে কী কী আছে। তো যদি লেফট সাইডে আমরা দেখি তাহলে দেখতে পাবো একটা USB টাইপ A এর পোর্ট, একটা HDMI 2 এর পোর্ট, দুটো থান্ডারবোল্ট 4 উইথ USB টাইপ C 4 পোর্ট এবং তার সাথে সাথে থাকছে এতে একটা পাওয়ার ডেলিভারি পোর্ট এবং একটা ডিসপ্লে পোর্ট। ঠিক আছে, এবার যদি রাইট সাইডে চোখ রাখি তাহলে দেখতে পাবো এই দিকে একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাকের পোর্ট থাকছে এবং তার সাথে সাথে থাকছে আরেকটা USB টাইপ A পোর্ট, যেটাতে কিন্তু অ্যাকচুয়ালি 5 Gbps এর স্পিডে তুমি ডেটা ট্রান্সফার করতে পারবে। সমস্ত রকম ফিচার্সগুলো তো শুনলে, তো এবার জানতে হয় এর দাম কত। তো এই ল্যাপটপটার দাম কিন্তু এইচপি রেখেছে 1,44,000 টাকা। তো সেক্ষেত্রে এই দামকে এই স্পেসিফিকেশানগুলো জাস্টিফাই করে কিনা সেইগুলো কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি অবশ্যই অপেক্ষা করে থাকবো। এইচপি জিবুক ফায়ারফ্লাই 14 ইঞ্চ G9 ল্যাপটপ নিয়ে এটাই ছিল আমার স্পেসিফিকেশান রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে এবং কমেন্ট করে আমাকে জানাও যে এই ল্যাপটপটার কোন কোন ফিচার্সগুলো তোমাদের ভালো লেগেছে এবং ঠিক কোন কোন জায়গায় এইচপি হয়তো আরও একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো। তোমাদের কমেন্ট জানার জন্য কিন্তু আমি অবশ্যই অপেক্ষা করে থাকবো। আর যদি চ্যানেলটাকে সামহাও এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও। বাংলার টেক দেখতে হলে কিন্তু এখানেই ফিরে আসতে হবে। আর যদি এইচপির অন্যান্য ল্যাপটপ নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও তাহলে এইচপির প্লেলিস্ট আমি ওপরে আই বাটনে কোথাও একটা দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু ক্লিক করে তোমরা এইচপির বাকি ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের জন্য আমি এখানেই রাখছি, দেখা হবে অন্যান্য আরও অনেক ভিডিওতে।